স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রকমের তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। আমি আপনাকে একটু করে বললাম যে তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয় এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে এবং আরও কিছু বিষয় আছে, আপনি দেখবেন একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্ন সম্মুখীন হয় যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইটে আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাআল্লাহ পাওয়া যাবে আশা করি। আইনগুলো করেছিল সেই আইনগুলো খুবই ব্যাড ইন্টেনশন নিয়ে করেছিল, যে আপনার বর্ণনা যেটি, তো সেই একই আইন দিয়ে যদি আবার এখন অন্য সরকারগুলো একই কাজ করে তাহলে কি সেই খারাপ উদাহরণ? দেখেন, এইটার কোনো, আপনি যেটা বলেছেন এই বক্তব্যের আমি কোনো সারবত্য পাই নাই। বাংলাদেশে একটা বিদ্যমান আইন আছে, অপরাধ হচ্ছে, ওই আইনের প্রয়োগ হবে না। আপনি ওই আইন যতক্ষণ পর্যন্ত রিপিল না হবে এবং ওই আইনের আওতায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, অবশ্যই সেই আইনের প্রয়োগ হবে। আচ্ছা, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ময়নাতদন্তের অপরাধের প্রমাণ মেলে তাহলে সাজা কি হবে? সেটা তো বললামই যে আপনি সংগঠন হিসেবে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি দেখছেন যে আওয়ামী লীগের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং সন্ত্রাসবিরোধী আইনের 18-তে এবং ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে, সেখানে ওই সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে।